মুহতারাম হাজিরিন, মনে পড়ে যায় এই সেদিনের কথাও। শাপলা চত্বরে আমাদের রক্ত ঝরানো হলো। নবী প্রেমিকদের বুকের উপর জালিমের বুলেটের আঘাত এসে আছড়ে পড়ল, ঝাঁঝরা হয়ে গেল বহু নবী প্রেমিকদের এই দেহ জমিনে লুটিয়ে পড়ল। শাপলা চত্বর রঞ্জিত হলো, ঢাকার রাজপথ রঞ্জিত হলো। আমার ভাইদের লাশ মুখ থুবড়ে আল্লাহর জমিনে পড়ে থাকলো। আর তাদের এই রক্ত ঝরানোর পর এক লেডি ফেরাউন জাতীয় সংসদে দাঁড়িয়ে শাহাদাতের রক্তের সঙ্গে নির্মম উপহাস করে বলল, শাপলা চত্বরে কেউ মারা যায় নাই, সব বুকে রং মেখে শুয়েছিল। এর চেয়ে বড় নির্মম পরিহাস আর কি হতে পারে? জীবন্ত লাশ পড়ে আছে। 13 মে 2013 সাল বিকাল থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত হেফাজতে ইসলামের মঞ্চের সামনে 4-4টি লাশ পড়েছিল। হাজার হাজার মানুষ দেখেছে, সারা দুনিয়ার মানুষ এইটা বিভিন্ন তার সচিত্র প্রতিবেদন দেখেছে। সেই লাশগুলো লক্ষ মানুষ দেখেছে। অথচ এর পরেও আমরা এমন এক শাসকের সময় অতিক্রম করে এসেছি, এই রকম জলজান্ত দিবালোকের মতো দিন দুপুরের সূর্যকে অস্বীকার করার মতো শাপলা চত্বরে হত্যাকাণ্ডকে সে অস্বীকার করেছিল। মুহতারাম হাজিরিন, এগুলো নতুন কোনো ইতিহাস নয়। হত্যা করে মুসলমানদেরকে শহীদ করে আবার সেই শাহাদাতের রক্ত নিয়ে উপহাস করা, এটা পৃথিবীর ইতিহাসের নির্মমতম বর্বরতা।